100 কোটি 200 কোটি কিংবা 500-1000 কোটি টিয়াও নয়, প্রায় 2900 ব্যাংকর হাসে 2100 কোটি টিয়ার ঋণ খেলাফি চট্টগ্রাম তথা দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান জিপিএস ইস্পাতর। এত হাজার হাজার কোটি টিয়া ঋণ খেলাফি থাকুন সত্ত্বেও ঋণ খেলাফি হিসেবে প্রতিষ্ঠানগুলোর নাম প্রদর্শন বন্ধ রাখি বেলায় নানান অসাধু উপায় অবলম্বন করছে তারা। এমনকি গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে আদেশ রূপের চেষ্টা করি মহামান্য আদালতের ফলে প্রতারণাও করছে জিপিএস ইস্পাত। এহতালাই আদালতত বিচারাধীন এই মামলার তথ্য এবং আপিল বিভাগের স্থগিতাদেশ গোপন করি একই বিষয়ে আবারও রিট আবেদন করণে জিপিএস ইস্পাতরে 5 কোটি টাকা জরিমানা করছে হাইকোর্ট। আদালতের নির্দেশ অনুযায়ী এই অর্থ আহত জুলাই যুদ্ধদলের উন্নত চিকিৎসায় ব্যয় করা হবে। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জিপিএস ইস্পাতর আবেদন খারিজ করে এই আদেশ দেয়। এই অভিযুক্ত কোম্পানিকে 5 কোটি টাকা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পরবর্তী 1 মাসের মধ্যে। এই টাকাটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে একটা ভিন্ন খাত তৈরি করে সেখানে সংরক্ষিত থাকবে। আদালত এও নির্দেশ দিয়েছেন রেজিস্ট্রার জেনারেল মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে এই টাকাটি আহত জুলাই যোদ্ধাদের উন্নত চিকিৎসার জন্যই তারা ব্যবহার করবেন। রাষ্ট্রপক্ষ শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাদল জানাই বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদনত ঋণ খেলাফি হিসেবে জিপিএস ইস্পাতের নাম আছে, সেই নাম অন্তর্ভুক্ত ন রাখিবের নির্দেশনা চাইলে তারা হাইকোর্টত রিট করছে। পরে আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের স্থিত অবস্থার আদেশ স্থগিত করছে। এরপরও একই বিষয়ে নিম্ন আদালত এবং পরে হাইকোর্টের আরোগ্য বেঞ্চত আবেদন করিবার সময় চলমান মামলা ও আপিল বিভাগের স্থগিতাদেশের তথ্য গোপন করা হয় বলে আদালতত তুলে ধরে রাষ্ট্রপক্ষ। শুনানির জিপিএস ইস্পাতের আইনজীবী ও নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলেও আদালত আবেদন খারিজ করে 5 কোটি টাকা জরিমানার আদেশ দেয়। যেখানে সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং, হাইকোর্ট বিভাগে মামলাটি পেন্ডিং, তিনি একটা নিম্ন আদালতে গিয়ে একটা টাইটেল স্যুট করলেন এবং টাইটেল স্যুট করে একই রকম প্রতিকার প্রার্থনা করলেন। নিম্ন আদালত তার প্রতিকারটি দেননি, বলেছেন যে না, আপনার নিষেধাজ্ঞা দেওয়ার কোনো আইনগত সুযোগ আমাদের নেই, তার প্রার্থনা বাতিল করে দিলেন। তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উনি একটি অ্যাপিল ফাইল করেছেন, মিসলেনিয়াস অ্যাপিল, টেন্ডার নাম্বার পড়েছে। বিষয়ে দেশের শীর্ষ গণমাধ্যম ইনুত একাধিক সংবাদ প্রচারিত হলেও জিপিএস ইস্পাতের মালিক পক্ষের কেউই এখন পর্যন্ত গণমাধ্যমত কোনো বক্তব্য না হওয়ার ফলে তার অবস্থান বা বক্তব্য জানানো সম্ভব নয়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।